হ্যালো ফ্রেন্ডস, আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওগুলোর মধ্যে তোমরা কোন কোন রেসিপিগুলো ট্রাই করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তবে চলো শুরু করছি আজকের এই রেসিপি। আমাদের বাঙালিদের যে কোনো পূজা বা অনুষ্ঠানে পাতে যদি রাধা বল্লভী আর এরকম কষা আলুর দম থাকে, আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তাই আজ তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভীর রেসিপি শেয়ার করছি। প্রথমে বিউলির ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করব গারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে। ডাল পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে একটু জিরে আর মৌরিকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখছি। এবার পুরের জন্য তেলের মধ্যে কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, ডাল বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন, জিরে, মৌরি গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ময়দার মধ্যেও নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, বিউলির ডাল বাটা, জিরে, মৌরি গুঁড়ো আর তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেব। তারপর ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে তেল দিয়ে বেলে নেব। এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের রাধা বল্লভী। আর এর সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল আলুর দমের রেসিপিটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রাধা বল্লভীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো। পরের রেসিপিটা শুরু করার আগে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমি না, আমার শাশুড়ি মা বানিয়েছে। তবে ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক রেসিপিটা উনি কিভাবে বানিয়েছেন। আমার সব থেকে পছন্দের পোলাও রেসিপি। আর এই পোলাওটা আমি যেদিন বানাই সাথে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না, এটা একাই 100, শুধুই খেতে দারুণ লাগে। তো এই পোলাও বানানোর জন্য কড়াইয়ে সাদা তেলের মধ্যে অল্প লবণ দিয়ে কয়েক টুকরো পনির দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একই সাথে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে একটু সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সয়াবিন, আর 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। খুব ভালো করে সমস্ত সবজি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চাল। চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ব্যবহার করেছি। তো চালটাকেও সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে যতটা চাল তার ডবল গরম জল, পরিমাণ মতো লবণ, একটু চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রথম 5 মিনিট কুক করে নিয়েছি। তারপর সমস্ত কিছু একটু ওপর নিচ করে নিয়ে ভেজে রাখা পনির আর একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঘি, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5-6 মিনিট মতো রান্নাটা করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পোলাও। বৃষ্টির দিন হোক বা যে কোনো দিন এইভাবে বানিয়ে দেখবেন, এর সাথে খাওয়ার জন্য কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধুই খেতে দারুণ লাগে।